আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভালো তো? সুরাইয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। বিশ্বাস করুন, এত কাঁচা আমের আচার খেয়েছি, কিন্তু এই আচারটা আমার কাছে এতটাই ভালো লেগেছে, তো আপনাদের কি বলবো। বানানো কিন্তু একদম ইজি। সামান্য কিছু মশলা আর তেল ছাড়াই কিন্তু এই আচারটা বানিয়ে নিতে পারবেন। মুখে লেগে থাকার মতো এই আচারটা যদি একবার বাড়িতে বানানো হয়, দেখবেন বাড়ির সবাই নিমেষে শেষ করে ফেলবে। এতটাই ভালো লাগে এই আচারটা খেতে। আর এভাবে বানিয়ে সারা বছর ধরে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। এই আমের আচারটি তৈরি করার জন্য এখানে আমি 4টে কাঁচা আম নিয়েছি। আপনারা চাইলে আম কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। তো বন্ধুরা, এখন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু আমটা দুফালি করে কেটে নিয়েছি। এভাবেই কিন্তু আমের আচারটা বানানো হবে। এখন আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি কেটে রাখা আম। এই আমটি তৈরি করার জন্য কি কি উপকরণ আমি দিচ্ছি আপনারা একটু দেখে নিন। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, এরপর দিয়ে দিচ্ছি 1.5 বাটি চিনি। এই বাটির মাপ করে আমি 1.5 বাটি চিনি দিয়েছি, তবে আপনারা এখানে চিনিটা কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ভিনিগারের পরিবর্তে আপনারা লেবুর রসও দিতে পারেন। এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে এটা ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই আমের আচার তৈরি করার জন্য এখন আমি একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, সামান্য সাদা জিরে, সামান্য মেথি, দিয়ে দিচ্ছি সামান্য গোটা ধনে, দিয়ে দিচ্ছি সামান্য সাদা সরষে, দিয়ে দিচ্ছি সামান্য কালো সরষে। এই সব মশলা আমি এখন একটু হালকা ভেজে নেব শুকনো খোলায়। তো বন্ধুরা, আপনারা এখানে সামান্য মৌরিও দিয়ে দেবেন, কারণ মৌরিটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, তো পরে অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ভেজে তুলে নেব। তো বন্ধুরা, আমি মৌরিটা এখন দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করে সব উপকরণ ভালোভাবে ভেজে তুলে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা আম। কড়ার মধ্যে দিয়ে এখন খুব ভালোভাবে আম নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি এই আমগুলো ছেঁকে তুলে নেব। এখন আমি এই আমের গায়ে কাট লাগিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিভাবে কাজটি করছি আপনারা একটু দেখে নিন। দেখুন বন্ধুরা, সবগুলো আম আমি কিভাবে ডিজাইন করে নিয়েছি। এখন আমি একটা আম আপনাদের তুলে খুব ভালোভাবে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ডিজাইনটা করেছি। এখন আমি যেই চিনির শিরাটা আগে থেকেই কড়াইয়ের মধ্যে ছিল, আমি আমগুলো আবারও ঢেলে দিলাম। এখন আমি মিডিয়াম ফ্লেমে আমগুলো সিদ্ধ হতে দেব। এখন ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিট সিদ্ধ হতে দিচ্ছি। তো বন্ধুরা, 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন আমি রঙের জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার,
এখন আমি আমের গায়ে সমস্ত মশলা খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। আমগুলো একটু উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, আগের থেকে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, এখন আমি এই মশলাটা অ্যাড করে দিলাম। এখন খুব আলতো হাতে আমগুলো আমি মশলার সাথে মিশিয়ে নেব। এই আমগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু আমগুলো একেবারে গলে যাবে আর ভেঙে যাবে। এখন কিন্তু আচার একেবারে রেডি, আর বেশি নাড়াচাড়া করব না। এখন ঢাকা চাপা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। হয়ে গেল টক ঝাল মিষ্টি আচার। এই আচারটি খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন বাড়ির সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো বন্ধুরা, আজ ছিল আমার এই রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন ছোট্ট একটা কমেন্ট করে। তবে আজ এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। খোদা হাফেজ।